আমরা দেশে প্রতি স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছেন। আমরা অনেকে কথা বলেন 36 বছর 36 দিনের আন্দোলনে স্বৈরাচারী সরকার পতন হয়েছে। আমরা বলতে চাই 36 দিনের আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতন হয় নাই। বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগ পর্যন্ত টিপু তার জীবদ্দশায় জীবনে মরণে এই জাতীয়তাবাদী দলকে ধারণ করেছেন। যেমন করে মুক্তিযুদ্ধে এই দেশটাকে মুক্তিযুদ্ধে থেকে রণাঙ্গনের মধ্য দিয়ে দেশকে জয় করেছেন, তেমন করে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে এবং প্রতি স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেকবার তিনি আহত হয়েছেন। তিনি অনেক জায়গায় গ্রেপ্তার হয়েছেন। তারপরেও 2010 সালে একটি মামলায় এই টিপু আমার সাথে আসামি হয়েছে। এত অত্যাচার, নির্যাতন, এত কিছুর পরেও টিপু সেই দিন যেমন করে রণাঙ্গন থেকে পালিয়ে যান নাই, তেমন করে গণতান্ত্রিক আন্দোলন থেকে পালিয়ে যান নাই। আমি বক্তব্য কবিতা দীর্ঘায়িত করব না। এই টিপুদের কারণেই যেমন করে মুক্তিযুদ্ধ অর্জিত হয়েছিল, এই টিপুদের কারণে আমরা বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছরের এরশাদ বিরোধী আন্দোলনে বিরামহীন ভাবে এই টিপুদের ভূমিকা ছিল। এই শেখ হাসিনা বিরোধী আন্দোলনে অর্থাৎ গণতন্ত্রের সপক্ষে এই টিপু দিবারাত্র আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলেন। আজকে টিপু আমাদের মাঝে নাই, অনেক টিপুরা হারিয়ে গিয়েছে। আজকে সেই টিপুদেরকে আমাদের স্মরণ করতে হয় এবং স্মরণ করব। আমি জহিরুদ্দিন সকলকে ধন্যবাদ জানাবো আমাদের কাছ থেকে হারিয়ে যাওয়া একজন বীর মুক্তিযোদ্ধাকে এবং গণতান্ত্রিক আন্দোলনের একজন বীর সিপাহসালাকে আমরা তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ করছি। আমি তারপর আজকে একটা কথা বলতে চাই, যে কারণে টিপুরা হারিয়ে গেছে, যে স্বৈরাচারের দেশে স্বৈরাচারী করে দেশে গণতান্ত্রিক আন্দোলনকে ধ্বংস করতে চেয়েছিল। আমরা আন্দোলন 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গত 5 আগস্ট আমরা আবার গণতন্ত্র পুনরুদ্ধার করে গণতন্ত্র উদ্ধারের জন্য আমরা দেশে প্রতি স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছেন। আমরা অনেকে কথা বলেন 36 বছর 36 দিনের আন্দোলনে স্বৈরাচারী সরকার পতন হয়েছে। আমরা বলতে চাই 36 দিনের আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতন হয় নাই। বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগ পর্যন্ত তাকে যখন ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা মামলা থেকে গ্রেপ্তার করা হলো, তাকে সাজা দেওয়া হলো, তারপরে দলের দায়িত্বভার গ্রহণ করতেন জননেতা তারেক রহমান। তার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে এই স্বৈরাচারী সরকারের শেষ পতন আন্দোলন পর্যন্ত আমরা রাজপথে ছিলাম। এদেশের গণতান্ত্রিক আন্দোলনে জনগণ রাজপথে ছিল। সর্বশেষ আমরা 5 আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। তাই বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আবার ষড়যন্ত্র হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, এই সরকারের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র হচ্ছে, যেন সঠিক সময় গণতান্ত্রিক ভাবে নির্বাচন হতে না পারে।